সুস্থ হবার দরকার ছিল তিনি তাদের সুস্থ করলেন। হালেলুয়া। যার সুস্থতার দরকার ছিল যিশু তাকে সুস্থতাও দিল। আরে ভাই কেমন রাজা! হালেলুয়া। কেমন রাজা! তার পিছনে যারা আসলো তাদেরকে গ্রহণ করলো। সে এমন একজন রাজা, এমন একজন প্রভু, সে কখনো ছুঁই ছুঁই দুই দুই করে না, ঘৃণা নেই। একজন নোংরা কাপড় পরে আছে, তার গা দিয়ে এত গ্যাস যে পাড়াগ্রামের লোক টিকতে পারে না, যিশু তাকে গিয়ে স্পর্শ করছে। সেই রাজা, সেই প্রভু, সেই দয়াময় পরমেশ্বর যে যিশু খ্রিস্টের নামে সেদিকে উপস্থিত ছিল, সেই যিশু পবিত্র পরমেশ্বর তিনি আমাদের মাঝেই প্রেজেন্ট আছেন। হালেলুয়া। যদি আজকে আপনারা ডিসিশন নিয়েছেন যে আমি পিছন পিছন যাব, আমেন, তো এই জায়গায় বাক্য বলছে তারা পিছনে পিছনে যাওয়া ব্যক্তিরা শুধু তাদেরকে গ্রহণই নয়, তাদেরকে ঈশ্বর রাজের কথাই নয়, কিন্তু যার যেটা দরকার হলো তাকে সেটা দিল। যেমন সুস্থতা। খিদে পেয়েছে, এ চ ভাই, এখানে দেখি কি দোকানে বসেছে, ঝালমুড়ি এসছে না বেলপুরি এসছে, তাই না? অনেকে দেখেছি প্রার্থনায় আসে টুক টুক করে উঠে চলে গেল, দেখি বসে বসে মুখ চালাচ্ছে, খাচ্ছে। হালেলুয়া। আরে ভাই তুমি কোথা থেকে এসেছো ভাই? এখানে তুমি খেতে এসেছো? আরে ভাই যেটা নেওয়ার নাও রে ভাই। হ্যাঁ, আমি সারা রাত জেগে আছি, এখানে আপনারা পান, আমাদের লিডার যত স্টাফ আছে সবাই মিলে আমরা জেগে প্রার্থনা করছি, তাহলে আপনারা কিছু পান। আর বলছে ভাই ঝালপুরি না বেলপুরি খেতে ব্যস্ত। হালেলুয়া। তো কি হবে? একবার বাইরে যাচ্ছে, একবার আসছে, একবার কি বলবো ভাই, কি করে হবে? এখানে বাইবেল বলছে পিছন পিছন চলতে লাগলো। সুস্থতার প্রয়োজন যার ছিল তাকে মহান ঈশ্বর সেই যিশু নাম তাকে সুস্থতাও দিল। আপনি কি চান সুস্থতা? পাশের জনকে বলো, ফেলে দিয়ে, ধাক্কা দিয়ে, বলে তুই সুস্থ হতে চাস তো যিশুর পিছন পিছন চল, তুই যিশুর পিছন পিছন চল, তুই সুস্থ হবি। আর ধাক্কা দিয়ে বললে তোর কি প্রয়োজন, আর কি আছে, আর কি তোর প্রয়োজন আছে? ধাক্কা দিয়ে হেলে যায়, একদম পুরো দুলে যায়। তোর কি প্রয়োজন আছে? তোকে মন্ডল থেকে পবিত্র পরমেশ্বর তার দাসের মতো হয়ে তোকে সব দেবে। আমেন। হালেলুয়া। ধাক্কা দেবে, ঘুমিয়ে গেলে হালেলুয়া। বুঝতে পারছি? শুধু এখানেই সুস্থ নয়, এখানেই শেষ নয়, এখানেই সমাপ্ত নয়। সুস্থ চলো আর কমপ্লিট চলো, নো প্রবলেম না। এরপরে আমরা বাক্যে যাবো। বাক্য কি বলছে? পবিত্র বাক্য বলছে 12 পদে, যখন বেলা শেষ হয়ে আসলো তখন সেই 12 জন শিষ্য এসে যিশুকে বললেন, আমরা যেখানে আছি সেটা একটা নির্জন জায়গা, তাই এই লোকদের বিদায় দিন যেন তারা কাছে পাড়াই এবং গ্রামগুলোতে গিয়ে খাবার এবং থাকবার জায়গা খুঁজে নিতে পারে। হালেলুয়া। কি বলছে? হালেলুয়া। আপনি যদি কাউকে বন্ধু মানান, আপনার যদি কেউ কাছের লোক থাকে, হালেলুয়া, আমি প্রথমেই বললাম আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার স্বামী, আপনার স্ত্রী, কেউ যে কেউ পরিবারের বা কুটুম আত্মীয়কে পিসি খুব ভালোবাসে। এমন আছে অনেক পিসিরা ভাইজিকে খুব ভালোবাসে, ভাগ্যকে ভালোবাসে। এমন দিদিরা আছে ভাইদের প্রচন্ড ভালোবাসে। হালেলুয়া। এমন আছে, বা এমনও দাদা আছে বোনদেরকে ভালোবাসে, এমন আছে। হালেলুয়া। কিন্তু এই জায়গায় শিষ্যরা কি করলো? অন্যের কথা ভাবলো, চিন্তা করলো, কিন্তু ওই ভাবনাটাই আপনার পাশে যে আছে না, যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে আপনার দায়িত্ব নেবে, এমন কিছু বিষয় সেই ভাবনাটাই রাখতে পারে। ওর থেকে কিছু রাখতেও পারবে না, দিতেও পারবে না। পারবে? পারবে? বলুন। হালেলুয়া। তো নির্জন জায়গা, পাশের গ্রামগুলোতে গিয়ে, পাশের পাড়াগুলোতে গিয়ে ওদের খাবার আর থাকবার জায়গা নেই, অন্ধকার হয়ে আসছে, বেলা গড়িয়ে যাচ্ছে। এরপরে কি হবে? আরে ভাই কোথায় যাবে, কি খাবে? আর তারপরে কোথায় বাঘ, ভাল্লুক, সিংহ নাকি ভাই কি আছে এখন? তোদের তুমি ওদেরকে যেতে দাও, ওদের বিদে দাও। অনেক তো বাক্য হলো। হালেলুয়া। এত নাকি অনেক তো বাক্য হলো, অত কি দরকার আছে বলার? হালেলুয়া। আমি আগে করতাম 1.5টা 2টা যেতে মন্ডলী কমপ্লিট। আলাম ভাইরা দায় সারা কাজ করলে হবে। তাই মা কি করে?
এখানে কোনো দায়মা আছে? খারাপ ভাববেন, দায়মা কাজ করেন, খুব ভালো কাজ করেন। হালেলুয়া। তো দায়মারা কি করে? ওই ততক্ষণ বা নার্সদেরও বলা যায় কিছুক্ষণ টাইম তারা কি করে? কাজ করে। তো ভাই সেরাম নয়, সেরাম নয়। হালেলুয়া। প্রভুর কাজ হচ্ছে আলাদা। হালেলুয়া। তাই সারা কাজ সে করে না। হালেলুয়া। এখানে বাইবেল পবিত্র শাস্ত্র বলছে যে শিষ্যদের চিন্তা করছে, কিন্তু যে প্রভুর কাছে আপনারা এসেছেন, যে নামে আপনারা এসেছেন, ও আপনার সঙ্গে দায় সারা কাজ করে না। হালেলুয়া। আমি বলেছি না এখানে এসেছেন দুদিনকার নাচ নয়, দুদিন জোর নেচে গিয়ে নিলাম, হ্যাঁ জোর মেলা তলায় ঘুরে নিলাম, তারপর যাকে তাই ভাই এরাম নয়। হালেলুয়া। যিনি সর্বদা, যিনি সর্বমুহূর্ত, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিরাজ করছেন এই জায়গায়, আপনি তার পিছন পিছন চলতে চলতে আজকে এই মণ্ডলীতে চলে এসেছেন। আমেন। হালেলুয়া। পাশের ব্যক্তিকে ঠেলে বলুন, তুই কার পিছন পিছন চলছিস জানিস? সত্যিস না কি বলছি? ধাক্কা দিয়ে, ধাক্কা দিয়ে বলুন, সত্যিস কি বলছি? তুই জানিস কার পিছন পিছন চলছিস? তুই জানিস কার পিছন পিছন চলতে চলতে এখানে এসেছিস? জানিস? আরে যিশু রাজা সব কিছুর দায় দায়িত্ব নিতে পারে। সে তোর সঙ্গে আছে আর তোকে ছাড়েনি। আমেন। হালেলুয়া। 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 শুনুন তারপর বাক্য কি বলছে, তারপর শুনুন বাক্য কি বলছে। কেন বলছে? যিশু তাদের বললেন, তোমরাই ওদের খেতে দাও। কি বললো? তোমরা ওদের খেতে দাও। তারা বললেন, কিন্তু আমাদের কাছে কেবল 5টা রুটি আর 2টো মাছ ছাড়া আর কিছুই নেই। কেবল যদি আমরা গিয়ে এই সব লোকদের জন্য খাবার কিনে আনতে পারতাম, তবেই তাদের খাওয়ানো যেত। মানুষ মানুষের মতো হবে, যাদের মধ্যে বাক্য নেই, তারা ঈশ্বরের বাক্য যারা মনে রাখে না, যারা নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করে, তারা ওই শারীরিক কথা বলবে। আত্মিক কথা কি, ঐশ্বরিক কথা কি, ঈশ্বর কি, তারা জীবনেও চুল পেকে যাবে, চুল পেকে গিয়ে চুল উঠে যাবে, তবু বুঝতে পারবে না। হালেলুয়া। যদি তার বাক্যকে বোঝার চেষ্টা না করে। এখানে বাইবেল কি বলছে? শিষ্য কি বলছে? বলছে আমরা যদি কিনে আনতে পারতাম, আমরা কি কিনে আনতাম। তবু একটুটুকু ভাবেনি যে আমাদের সঙ্গে কে আছে, যে মানুষকে সুস্থ করে, যে মানুষকে ঈশ্বরের কথা বলছে, যে মানুষ আমাদেরকে গ্রহণ করেছে, সেই মানুষটা কে, সেই মনুষ্যপুত্রটা কে, এটা তারা বুঝতে পারেনি। হালেলুয়া। আপনারা বুঝতে চান তো বাক্যকে ধ্যান সহকারে শোনো। হালেলুয়া। যিশু বললো কি যে আমাদের ওদেরকে একটু খাবার দাও না, তুমি খাবার দাও না। হালেলুয়া। এখানে বাইবেলকে আমরা শুনছি, পবিত্র আত্মা কি বলছে? আত্মিক কথা বলছে। এখানে দিদিভাই কি দিল? এই 10 দিয়েছি। কেউ বলতেই পারে ঈশ্বরের যদি এত থাকে মন্ডলীতে, এই কদিন আগে দাদা ভাই টিনের কথা বলছে, হ্যাঁ এই কদিন আগে এত কিছু, তো আবার বিয়ার কি আছে, দিয়ে দিতে পারে। কিন্তু বাইবেল আপনাকে সিস্টেম দিয়েছে। হালেলুয়া। সিস্টেম, তার সিস্টেমে চলতে হবে। শোনো কি বলছে বাইবেল। তারপরে বাইবেল বলছে, তারা বললেন, কিন্তু আমাদের কাছে কেবল 5টা রুটি আর 2টো মাছ ছাড়া আর কিছুই নেই। কেবল যদি আমরা গিয়ে এই সব লোকদের জন্য খাবার কিনে আনতে পারতাম, তবেই তাদের খাওয়ানো যেত। সেখানে কম বেশি 5000 পুরুষ লোক ছিল। এখানে আছেন 5000 লোক। তাহলে কত লোক ছিল? এই লোকের রান্না করতে গেলে আমাকে রাঁধুনি ডেকে কত যে এখন সিলিন্ডার লাগে তার ঠিক নেই, রান্না হয়ে যায়, তাই তো নাকি? ঠিক তো? হালেলুয়া। কিন্তু এই জায়গায় বাক্য বলতে সেখানে 5000 লোক ছিল। আর তারপরে যিশু তার শিষ্যদের বললেন, 50 জন করে এক এক দলে লোকদের বসিয়ে দাও। খেপা আছে নাকি লোকটা? খাবার নেই, দাবার নেই, বলছে 50 করে বসিয়ে দাও। কে পেয়েছে তার ঠিক নেই, আমাকে বলছে বিশ্বাস করো। আমি পাবো তবে তো বিশ্বাস করবো। ঠিক তো? হ্যাঁ,
আমি পাবো, আমাকে ছবে, তবে তো বুঝবো কিছু আমাকে ছুঁয়েছে, আমি কিছু পেয়েছি, তবে তো আমি বলবো। হালেলুয়া। এখানে কি বলছে? খাবার নেই, কিছু নেই, পরিবেশন করবে, তোকে 50 জন 50 জন করে সারিতে লাইনে লাইনে বসিয়ে দাও। হালেলুয়া, বসিয়ে দাও। কিন্তু এখানে কি কোনো প্রশ্ন ছিল? কেন, কিসের জন্য, কি করবে, কি দেবে? আপনার তো এই তো ভিখারি দেশ, এখানে তো ছুচু ছুচু চলছে, ওখানে তো ছুচু ছুচু চলছে, একদম দাড়ি দাড়ি কাটা পয়সা নেই। হালেলুয়া। অনেকে আবার দাড়িতে কালার করছে, তাই তো জানুন। তারপরে বাক্য বলছে 15 পদে, শিষ্যরা সেইভাবে সব লোকদের বসিয়ে দিলেন। তখন যিশু সেই 5টা রুটি আর 2টা মাছ নিয়ে স্বর্গের দিকে তাকালেন এবং সেগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেবার পর টুকরো টুকরো করলেন। তারপর তিনি লোকদের দেবার জন্য সেগুলো শিষ্যদের হাতে দিলেন। ওখানে যখন 5 রুটি আর 2টো মাছকে উপরে তুলেছে, বলছে দাও, আর এখানে শিষ্যরা কোনো কথা বলেনি, তাই বসিয়ে দিয়েছে, তাই বসিয়ে দিয়েছে। মানে যে শিষ্য হবে, যে বিশ্বাসী হবে, সে ভাই যা ঈশ্বরের বাক্য বলবে তাইও করবে, এক্সট্রা কিছু ভাববে না, একদম ভাববে না, কখনো না। কারণ জানি এখানে পবিত্র পরমেশ্বরের প্রেজেন্ট আছে, আর প্রভু মহাশয় কথা বলছে, তো আমাকে নিয়ে রাখতে হবে বড় নিষ্ঠায়। আমাকে সারা সপ্তাহে ভাবতে হবে, বাক্য আমাকে এরকম বলেছে, এরকম চলতে হবে। হালেলুয়া। এখানে শিষ্যরা প্রমাণ দিল, হ্যাঁ তোমার শিষ্য তোমার কথা শুনি, বসিয়ে দিল। এই বসে বড় সব বলে, আমাদের গুরু বলেছে, আমাদের রব্বি বলেছে, আমাদের বউ বলেছে, বসে যাও, বসে যাও। হালেলুয়া। বলে দাও 5 রুটি আর 2টো মাছ, মাছের ওই ঝুড়ি দুটো দাও, আমায় দাও, দিলাম, উপরে তুললো, ঈশ্বরকে দেখিয়ে ধন্যবাদ দিল, আর তারপরে কি করলো? দিয়ে দিল শিষ্যদের, বলে যাও তাও সব পরিবেশন করো, করো পরিবেশন। হালেলুয়া। বাইবেল কি বলছে? তারপরে 17 পদে বলছে লোকেরা সবাই পেট ভরে খেল। কত লোক ছিল? রুটি কটা ছিল? হ্যাঁ, মাছ। তাহলে পেট ভরে 5 জনকার 5,000 লোকের কি করে হলো? হ্যাঁ, কি করে হলো? এখানে ভাই কোনো ডিসপ্লে নেই, কোনো ভাই মূর্তি নেই, কোনো ক্রুশ নেই, কাঠের পাথরের, না, অথচ ভাই কোথা থেকে ঈশ্বর আসছে? ভাই ওখানে না থাকলে কোথায় এসে বসবে? জায়গা কোথায়? হালেলুয়া। আপনার এখানে এসে বসবে, এখানে। হালেলুয়া। আর মিরাকেলটা আপনার এখানে বসে বসে আপনার ঘরে, আপনার সংসারে, আপনার কর্মজীবন, আপনার চাষবাস, আপনার পশুপালন, আপনার ব্যবসা বাণিজ্য, সমস্ত জায়গায় সে কাজ করবে। আমেন। হালেলুয়া। এই বলেছি রাজমিস্ত্রিকে জায়গা দিতে হয়, তবে আপনার ঘর বানায়। আপনি কিছু বানাতে চান, যা কিছু, যদি কাঠেরও কিছু বানাতে চান, যা কিছু মিস্ত্রিকে দিয়ে কাজ করতেন, আপনাকে একটা জায়গা দিতে হয়, একটা এইখানটায় করো রে ভাই। যদি গাড়ি খারাপ হয়ে যায়, মিস্ত্রিকে ডেকে এইখানটা করো, না ছাওয়া আছে করো, যা কিছু করবেন আপনাকে একটা জায়গা দিতে হয়। তা আপনি সর্বশক্তিমানকে, ভাই সর্বশক্তিমানের কাছ থেকে আপনি আপনার জীবনে কিছু কাজ দেখতে চান, আর আপনি কি করছেন? চুপচাপ আছেন, প্রার্থনা নেই, একে দেখছেন একবার, ওকে দেখছেন একবার, আজকে একদিন আসছেন, 3 দিন পরে আবার আসছেন, একদিন ডাকছেন, 3 দিন আবার, সপ্তাহ গ্যাপ, 15 সপ্তাহ গ্যাপ, 1 বছর গ্যাপ, 3 মাস গ্যাপ, 4 মাস গ্যাপ, তারপরে আবার আসছেন। হালেলুয়া। কি করে কাজ করবে? হালেলুয়া। তো কি হবে? শ্যাওলা পড়ে যাবে, পিয়ালের গামনি উঠতে উঠতে, এখানে এখানটা যদিও বা কাপড় দেওয়া আছে, একটা পড়ে পড়ে শ্যাওলা হয়ে গেছিল, যখন বৃষ্টির ছাদ ঢুকতো এখানে, যখন হয় শ্যাওলা পড়ে যাবে, আবার একটা লেবার লাগবে, আবার একটা মজুরি লাগবে, আবার সে ঘষতে থাকবে, ঘষে ঘষে তাও ঠিক হবে না, ঘষলে সিমেন্ট বাড়ি ধরবে না। তো এক তো আপনি ক্ষমা পেয়েছেন, দয়া করেছে, আপনার কাছে এসছে, আবার যদি আপনার উপর ডবল কাটতে হয়, তুই ভাই ফুটিয়া আমি চললাম, তুই বোঝ কর। হালেলুয়া। আমার দাস বুকে বুকে, আমার দাসের মানে সে হেরান হয়ে যাচ্ছে, আর তুই সেই আগে হালেলুয়া বলছে কি হবে? এর আত্মিক কথা বলছে আমার প্রিয়। কি ম্যাজিক ছিল? ম্যাজিক ছিল
যে পাঁচটি দুটো মাঝে মিরাকেল ম্যাজিক, ওই বাঁদর খেলা দেখানোর মতো, সাপ খেলা দেখানোর মতো, ওই চাল দিয়ে দুটো মুড়ি ভেজে খাইয়ে দিল, তো যাই যা 4 পয়সা আমাকে যা। হ্যাঁ, এখানে সুস্থ হওয়ার পরে আপনাকে বলছি, এই যা ব্যাংক থেকে আবার নিয়ে আসলে ঠিক হয়ে গেছিস, তোর টাকা লাগেনি, জানি আয়, তাহলে আমার ঘর চলবে। আপনি কোন রাজার কাছে আছেন, কোন নামে আপনি এসেছেন, আপনি বুঝুন আমার প্রিয়। হালেলুয়া। আরে ভাই, জাস্ট একটা নারীকে ইউজ করেছে, একটা নারীকে ইউজ করেছে। আরে ভাই, সে স্বর্গ থেকে এসেছিল। হালেলুয়া। আজও আপনার কাছে আসছে, নামছে, উঠছে, থাকছে, যা কিছু ওইখান থেকেই আসা যাওয়া করছে, কোন গাছপালা ডালপালা থেকে নয়। হালেলুয়া। আরে ভাই, ঈশ্বর আছে, পবিত্র পরমেশ্বর আছে। হালেলুয়া। বাক্য বুঝতে পারছি? কি হলো? বললো পেট ভরলো। কি হলো? বলছে পেট ভরলো। পেট ভরে খেলো, পরে যে টুকরাগুলো পড়ে রইলো তা 12টা টুকরিতে তুলে নেওয়া হলো। টুকরি মানে ছুরি। বলে তারপরে বাঁচছে ক ছুরি? 12 ছুরি। আরে ভাই, শুধু এরম নয়, খেয়ে হয়তো আমাদেরকে কোনো আসান করে দিল, বুঝিয়ে দিল হয়তো কোনো যাত্রার মধ্যে, আর যাত্রাকে মাতাল করে রাখে, কিন্তু না, 12 ছুরি চোখের সামনে রাখলো। হালেলুয়া। 12 ছুরি চোখের সামনে রাখলো, যে পরে আবার খেতে পারবে। কারণ পরিবেশন করছিল, আমাদের কি রান্না চাপাতে চাপাতে রান্না হতো, দে বন্ধ করে হয়ে গেছে, আল্লাহ রাজা ঠিক আছে এটা হয়ে বন্ধ হয়ে যায়, তখন কি হয় দেখা যাবে হয়তো বুঝতে পারিনি, চাপিয়ে দিয়েছিল, তখন দেখা যাবে একটু রয়ে গেছে অন্য করে, আর যেটা হলো সেটা এক করে রয়ে গেল, রয়ে যায় কিনা আমাদের। হালেলুয়া। কেমন সমাপ্ত করেছে, খেয়েছে, খেয়ে বাকি যেটা পড়ছিল, এটা পড়ছিল ঝুড়িতে, মহিমা হচ্ছিল, মিরাকেল হচ্ছিল, সেই জিনিসটা ওই যে বুঝতে পারিনি, বলতে লেট হয়েছে, তাই 12 ঝুড়ি বেড়ে গেল। হালেলুয়া।